এদিকে বলো বলতে পারছো কেন পড়লো কি বললে এটা কেন পড়লো এটা তো দিলাম কিন্তু পড়লো কি দিলাম এটা ওটা কিসের জন্য পড়ে মানে একটা হয় তো ঠিক আছে মেঘের একটা ফাংশন আছে নির্দিষ্ট কিন্তু যে জলের ফোঁটাটা ওই মেঘ থেকে ভূপৃষ্ঠে পড়ে কিছু একটা কারণ হবে উপর দিকে চলে যায় না ঠিক বলেছেন আপনি আইনস্টাইনের আপেল খাওয়ার গল্পটা শুনছেন কি শুনছে বলো তো আইনস্টাইন কি একটা আপেল গাছের নিচে বসেছিল একটি আপেল তার মাথায় পড়েছিল তখন তার কি হয় বলা কি বল কি গাড়ি বলা বলা এই যে কথা কি বলছে এই যে বললো আর যে উপর থেকে নিচে পড়ছে উপরে গেল না কেন এইটা হচ্ছে মানে এটা আইনস্টাইনের এই নিচের জন্য উপরে গেল না নিচে যে পড়ছে এটা আইনস্টাইন ঠিক আছে এরপর দেখো একই রকম ভাবে তোমরা পড়ে আসছো যে সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে ঠিক এটা পড়ে আসছো এই ঘুরছে কিন্তু টান ঘুরছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে কিন্তু পৃথিবী তো একটা সূর্যের বলছে যে পড়ে যাচ্ছে কিন্তু এই পৃথিবীটা পড়ছে না ঘুরেই যাচ্ছে সূর্যের কাছে কিন্তু পড়ছে বা চাঁদ কি পৃথিবীতে গাছের পাতার মতো পড়ে যাচ্ছে না কেন পড়ছে না কেউ বলতে পারবে তাহলে কি এই যে মহাকাশে যত কিছু বস্তু আছে একে অপরকে টান দেয় একে অপরের দিকে টানে ঠিক আছে এই যে বলটা কি বলে যে কোনো বস্তু এবং এই বলটা যদি পৃথিবীর ক্ষেত্রে হয় তাহলে তার আরেকটি নাম আছে তাহলে এই যে টানছে এটাকে বলা হয় অভিকর্ষ আর এই যে মহাকাশে বিভিন্ন বস্তু একে অপরকে টানছে বিভিন্ন গ্রহ যেমন সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে এইসব যে বলগুলো কাজ করছে যে ফোর্স ঠিক আছে সেগুলোকে বলা হয় মহাকর্ষ ঠিক আছে তাহলে কি আমরা বলটার নাম মহাকর্ষ দিচ্ছি কিন্তু পৃথিবীর ক্ষেত্রে সেটা কি হয়ে যায় অভিকর্ষ ঠিক আছে পৃথিবীর ক্ষেত্রে একটা আমরা স্পেশাল নাম দিচ্ছি সেটাকে বলা হয় অভিকর্ষ ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে কি বললাম যে সূর্য পৃথিবী এই দুটো সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে ঠিক আছে এই দুটোর মধ্যে যে বল কাজ করছে তাকে বলা হয় মহাকর্ষ আর এটা দেখালাম এটা দেখালে কি বলা হবে মহাকর্ষই বল বলে কিন্তু স্পেশাল নাম কি অভিকর্ষ এই যে অভিকর্ষ বল স্যার আইজ্যাক নিউটন এই অভিকর্ষ বলের সম্বন্ধে একটা সূত্র দিয়েছেন ঠিক আছে অভিকর্ষ বল সম্বন্ধে একটা সূত্র দিয়েছেন এই সূত্রটি হলো F সমান G M1 M2 by R square কেউ কি আমাকে বলতে পারবে প্রতীকগুলো কি কোনটাকে কি বলে বলতে পারবে বলো কি বলো তুমি পারবে দেখো মনে করো এই দুটো বস্তু আছে ঠিক আছে এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে r
তাহলে আরটা কি দুটোর মধ্যে দূরত্ব। এবার বস্তু আছে, দুটো বস্তুর তো ভর থাকবে একটা, ঠিক আছে? তাহলে এই বস্তুর ভর ধরি m1 আর এই বস্তুর ভর m2। আর আমরা কি করছি? অভিকর্ষ। অভিকর্ষ কি একটা বল, ঠিক? অভিকর্ষ হলো একটা বল। তাহলে ওই বলটাকে আমরা F দিয়ে প্রকাশ করছি। তাহলে কি হলো? সূত্রটা কি দিয়েছিলেন? F সমান G m1 m2 r2। সব কিছু জানা হয়ে গেল, কিন্তু কি জানা হলো না এখানে মধ্যে? G। এই G টাকে বলা হয় তার প্রতি অভিকর্ষ ধ্রুবক, ঠিক আছে? এই Gটা আইনস্টাইন দিয়েছিলেন সূত্রে, এটাকে বলা হয় অভিকর্ষ ধ্রুবক বা মহাকর্ষ ধ্রুবক, তাই বলতে পারো, ঠিক আছে? এবারে Gটার একটা মান আছে, এই মানটা কি কেন কেউ কি বলতে পারবে? তো মানটা হচ্ছে 6.67 into 10 to the power minus 11। এরপর আমাকে বলো এর একক কি হবে? এখান থেকে একক বার করতে পারবে? এখান থেকে আমি g সমান কি লিখতে পারি? g সমান কি লিখতে পারি? f r স্কয়ার, f r গুলো হলো বাই m1 m। তাহলে এখানে একক কি? কি বলো বলো, কি বলছো বলো 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 বলো। এখানে একক হচ্ছে এক, মানে হচ্ছে বল, বলের একক নিউটন, ঠিক আছে? আমি এটা তোমাদের শর্টকাট লিখছি, ঠিক আছে? দেখো নিউটনকে n দ্বারা প্রকাশ করা হয়, আর আর মানে হচ্ছে কি? আমি এসআই পদ্ধতি করছি, ঠিক আছে? আর আর মানে হচ্ছে ডিসটেন্স, দূরত্ব। দূরত্ব কি দিয়ে প্রকাশ করা হয়? মিটার। আর স্কয়ার আছে, তাই স্কয়ার হয়ে গেল। আর ভর আছে, ভরের একক কি? বলো বলো, ঠিক। আর আরেকটা ভর আছে, ঠিক? তাহলে কি হলো? নিউটন মিটার স্কয়ার নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2, ঠিক আছে? 0 কেজি হলো স্কয়ার হয়ে গেল, উপরে গেলে -2, ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে জি এর একক এইটা, তাহলে জি এর একক সম্পর্ক শিখেছো, সমানুপাতিক ব্যস্তানুপাতিক। f এর সাথে r টা কিসে আছে? এই r স্কয়ারটা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? বলো কি বলছো? ব্যস্তানুপাতিক। তাহলে f 1/r²। তাহলে r টা যদি বাড়ায় f টা কমবে না বাড়বে? এই r টা যদি বাড়ায় f টা কমবে না বাড়বে? ঠিক, কমবে। প্রথমে তো ব্যস্তানুপাতিক, যেটা বিপরীত হয়, তারপর স্কয়ার আছে, মানে অনেক। এটা যদি একটু বাড়ায় এটা অনেকটাই কমে যাবে, ঠিক আছে? তাহলে এটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক না। কিন্তু এবার ভাবো, এইদিকে দেখো, আসেন এদিকে দেখো। এবার মনে করো অসীম দূরত্বে আছে, r টা যদি ইনফিনিটি হয়, যখন ইনফিনিটি হবে অসীম দূরত্বে থাকবে, এটা এটা হচ্ছে অসীম দূরত্ব, অসীম চিহ্ন, মানে কোন জিনিসকে যদি অসীমে বোঝাতে হয়, যেটা ইংলিশে বলে ইনফিনিটি, ঠিক আছে? ইনফিনিটির চিহ্ন মানে ইনফিনিটি মানে কি? তুমি যা ভাবো তার থেকেও বেশি। এখন কতদূর ভাবতে পারছো? যতদূর ভাবতে পারছো ইনফিনিটি মানে তার থেকেও বেশি, তোমার কল্পনা থেকেও বেশি, ঠিক আছে? ওটা হচ্ছে ইনফিনিটি। এটা যদি ইনফিনিটি হয় মানে খুব বড়, তাহলে এটা যদি ইনফিনিটি হয় তাহলে একটা 0 হওয়া উচিত,
কিন্তু কি আদৌ হয় না? আদৌ হয় না। কারণ মহাকাশে যতদূরে থাকুক, যতদূরে বস্তু থাকুক, তাদের মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করে। ঠিক আছে? ঠিক আছে। দেখো মাঝখানে দেখো এদিকে এটা কি লেখা আছে? ঠিক আছে, এটা কি? তাহলে আমি সূত্রটা কি বলেছিলাম? F সমান G m1 m2 বাই r স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর ভর m1 টা। ঠিক আছে, m1 টা পৃথিবীর ভর, আর m2 টা কি বলা আছে এখানে? m2 টা এটা কি লেখা আছে? একক। একক মানে এর ভর হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা মনে করো পৃথিবীর ভর, সেটাকে আমি m ধরছি, আর m2 টা একক বাই ওদের মধ্যেকার দূরত্ব r স্কয়ার। তাহলে সূত্রটা কি দাঁড়াবে? gm বাই r স্কয়ার। তাহলে যদি কোনো বস্তুর ভর একক হয়, 1 কেজি বা 1 গ্রাম, সে যে কোনো পদ্ধতিতে হোক, তার জন্য এই সূত্র gm বাই r স্কয়ার। ঠিক আছে, এরপর দেখো তোমরা নিউটনে দেখেছো, নিউটনের সূত্রটায় F সমান mg বলা আছে, ma বলা আছে। ঠিক আছে, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, কিন্তু এটা কখন mg হয়? যখন পৃথিবীর জন্য কাজ করে। এই দেখো g, এটা g। ঠিক আছে, পৃথিবী যখন ত্বরণ, তো আমরা তো জানি ত্বরণ কি, যে ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। অভিকর্ষ বল আছে, তার এরও একটা নির্দিষ্ট ত্বরণ আছে। ঠিক আছে, ওই তো যদি অভিকর্ষ নিউটনের থেকে মাপতে চাই যে F সমান ma, কিন্তু পৃথিবীর ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? g হয়ে যাবে। ঠিক আছে, যেটাকে আমরা বলছি অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এটা হলো। এরপর নিউটন তার একটা সূত্র দিয়েছে, g m1 m2 বাই r স্কয়ার। ঠিক ঠিক বলেছি? এবার মনে করো পৃথিবীর ভর হচ্ছে m, এই m1 টা আমি m ধরছি। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর হলো m। এরপরে কোন বস্তুর ভর, এই যে m, ডাস্টারটা কি ছাড়া হলো, একটা ফোর্স দিল, একটা অভিকর্ষ ত্বরণ আছে, এই বস্তুটার ভর হচ্ছে m, যেটা এখানে লেখা হবে। ঠিক আছে, সেই হিসাবে যদি আমি অভিকর্ষ বল দেখি, তাহলে এটা m লিখছি। ঠিক, আর তাদের মধ্যে কার দূরত্ব r স্কয়ার। ঠিক আছে, এরপর যদি এটাকে আরেকটু সাজিয়ে লিখি, g m বাই r স্কয়ার ইনটু ছোট m। দেখো এই দুটো সমীকরণের মধ্যে কিছু সিমিলারিটি লক্ষ্য করছো? এই দুটো সমীকরণের মধ্যে কিছু সিমিলারিটি লক্ষ্য করছো তোমরা? বলো দেখি কি কমন আছে এই দুটোর মধ্যে? কেউ বলতে পারবে এদিকে? দেখো এটা কারো ভুলি g ইনটু m করে দিচ্ছি। এরপর বলো কোনটা জিনিসটা কমন আছে এগুলোর মধ্যে? g টা, ওটা তো বড় হাতে g আলাদা, এটা g আলাদা, এটা তো অভিকর্ষ ত্বরণ, আর এটা হচ্ছে সার্বজনীন বল, যেটা মহাকর্ষ ধ্রুবক। তাহলে m টা কমন আছে, f সমান এটাও বটে, f সমান এটাও বটে, তাহলে m টা কমন আছে। তাহলে g টা নিশ্চয়ই এটা বটে। ঠিক, তাহলে g এর মানটা এটা। ঠিক বলেছি? তাহলে g এর মানটা কি হচ্ছে? g সমান
g সমান gm/r²। যেখানে m হচ্ছে পৃথিবীর ভর, g হচ্ছে অভিকর্ষ ধ্রুবক, r টা হচ্ছে দূরত্ব। এই দূরত্বটা পৃথিবীর সেন্টার থেকে কিন্তু মাপা হয়, ঠিক আছে? এই দূরত্বটা পৃথিবীর কেন্দ্র থেকে মাপা হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? দূরত্বটা কি মাপা হয়? পৃথিবীর কেন্দ্র থেকে, ঠিক আছে? ঠিক দেখো, তাহলে এই কি হলো? এদিকে g সমান অভিকর্ষ যে ত্বরণ g সমান বলো উঠে gm উঠে দাঁড়া উঠে বলো বলো অভিকর্ষ ত্বরণ g সমান gm/r। বস্তুর ওজন, যেটা আমরা বল দিয়েও লিখতে পারি। বস্তুর ওজন কি লেখা আছে? m সমান mg এটা f নয়, w। g তে বেরোলো এটা, g এর জায়গায় বসিয়ে দিলাম। এর প্রতীকগুলো কি কি আছে? m সমান কি? ছোট m সমান আর r সমান, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধ আমি কি বললাম? ঠিক কোনো কিছু দূরত্ব মাপতে গেলে কেন্দ্র থেকে মাপতে হবে। এবং যদি পৃথিবী পৃষ্ঠে কোনো জিনিস আছে, সেটা যে অভিকর্ষ ত্বরণ কি হবে? পৃথিবীর অভিকর্ষ ত্বরণ g সমান gm/r², যেখানে r সমান পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক? তাহলে তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা কি পড়লাম? তাহলে অভিকর্ষ মহাকর্ষ, তাহলে পড়লাম অভিকর্ষ আর মহাকর্ষ। অভিকর্ষ জিনিসটা কি? অভিকর্ষ বলটা কি বলো? অভিকর্ষটা কি? ঠিক, ঠিক আছে? অভিকর্ষ বলটা পৃথিবীটা, এটা কে আবিষ্কার করেছিলেন? ঠিক, হ্যাঁ আইজাক নিউটন, ঠিক আছে? বিজ্ঞানী নিউটন। এই যে অভিকর্ষ বল, এই অভিকর্ষ বল এটা একক কি হবে বলতে পারবে? যা বলে রাখো তাই এটা দেখো, বলো বলে রাখো। এই বলে রাখো নিউটন, তাহলে বলে রাখো নিউটন, ঠিক আছে? বলে রাখো নিউটন। আচ্ছা বলো জি এর মানটা কার মনে আছে? এটা কি বলা হয়? এই জিটা কি বলা হয়? না, ঠিক, অভিকর্ষ ধ্রুবক। এটার মানটা কার মনে আছে? ঠিক বলো, উঠে বলো। ঠিক, 6.678 কি ছিল মনে আছে? দেখো এককটা বলতে পারবে কেউ? এককটা পুরোটা বসে হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ আরেকটা এটা হচ্ছে ঠিক বসে তো কি ওটা বলো কি লেখা আছে? হ্যাঁ নিউটন নিউটন এটা স্কয়ার ঠিক বলছো। তাহলে এগুলো হচ্ছে আজকের পড়া।